পার্টিকুলার ভিডিওটা হতে চলেছে মাই উইন্টার লেট নাইট স্টাডি রুটিন বিফোর এক্সাম। কিভাবে তোমরা রাত 1টা-2টো পর্যন্ত কনস্ট্যান্টলি পড়তে পারবে তারই একটা রিয়েলিস্টিক এবং প্রোডাক্টিভ নাইট রুটিন শেয়ার করব। এই নাইট রুটিনটা সমস্ত স্কুল এবং কলেজ স্টুডেন্টদের জন্য পারফেক্ট রুটিন হতে চলেছে। তো রাধে রাধে সবাইকে, এখন বাজে রাত 8:30। হ্যাঁ, আজকের স্টাডি ব্লগটা একটু দেরি করে শুরুই করলাম, কারণ আজকে সারাদিনটা আমার ব্যস্ততায় কেটে গেছিল। আজকে সকাল সকাল দুটো কলেজে যাব বলে তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছিলাম, কারণ আজকে প্রথম কলেজটায় কাজ ছিল ডকুমেন্ট জমা দেওয়া, আর সেকেন্ড কলেজে কাজ ছিল ক্লাস করা। এই সবের মধ্যে দিয়েই বাড়ি আসতে আসতে মোটামুটি 5:30 বেজে গিয়েছিল। তারপর চলে গেছিলাম পড়াতে, সেখান থেকে আসলাম এই মাত্র। তাই বলতে গেলে আজকে সারাদিনে আমার একটুও বই নিয়ে বসা হয়নি। তাই আজকে আমি টার্গেট করেছি চলো রাত জেগেই তাহলে পড়া যায়। সত্যি কথা তাহলে তোমাদেরকে বলি, আজ থেকে প্রায় 1 বছর আগে আমি কিন্তু রাত জেগেই পড়াশোনা করতাম। আমি কিন্তু দিনের বেলা তখন একদমই পড়তে বসতাম না, আর এখন আমার হয়ে গেছে ঠিক উল্টোটা। আমি এখন যেন দিনের বেলাতে পড়তে আরো বেশি কমফোর্টেবল ফিল করি। রাত্রেবেলা আমার যায় না কেন ঘুমের জ্বালায় আমি রাত্রেবেলা পড়তেও পারি না। সামনেই আমার 5th সেমের এক্সটার্নাল এক্সাম আছে, তার জন্যই এত তোড়জোড়। তোমরা আমাকে অনেক বেশি করে কমেন্ট করেছো যে ডেইলি স্টাডি ভিডিও দিতে, কিন্তু কি করব বলো, রিসেন্ট কিছুদিন ধরে আমার দুটো কলেজ প্লাস এই ইউটিউব চ্যানেলটাকে ব্যালেন্স করা একটু ইম্পসিবল হচ্ছে। কিন্তু আমি চেষ্টা করব আজ থেকে প্রায় বেশি করে স্টাডি ভিডিও আপলোড করতে। এর মধ্যেই আমার মা ডাক দিল রাতে ডিনারটা একেবারে কমপ্লিট করে ফেলতে, তাই আমি বানাচ্ছিলাম বেগুন পোড়া। তোমরা কারা কারা শীতের মধ্যে এই বেগুন পোড়া দিয়ে রুটি খেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু কমেন্ট করে জানিও। প্রথমেই ভেবেছিলাম ডিনার করার আগেই খানিকটা পড়ে রাখবো, কিন্তু 9:30 প্রায় বেজেই গেছিল, আর আমাদের বাড়িতে রাতের খাবারটাই 9:30 নাগাদই হয়। তাই ভাবলাম তো চলো তাহলে একেবারে ডিনার কমপ্লিট করে তারপরেই না হয় স্টার্ট করা যাবে। আমি কিন্তু যখনই পড়তে বসি তার আগে বইয়ের টেবিল, ড্রেসিং টেবিল, বিছানা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপরেই পড়তে বসি, কারণ আমি জানি না কেন সমস্ত কিছু এলোমেলো থাকলে না পড়ার প্রতি মনটা ঠিক আসে না। তাই আমি ভাবলাম আজকে বইয়ের টেবিলেই বইটা পড়বো, তার জন্য বইয়ের টেবিলটাও সুন্দর করে গুছিয়ে রেখে দিয়ে তারপর ডিনার করে আমি একেবারে স্কিন কেয়ারটাও কমপ্লিট করে নিচ্ছি, কারণ স্কিন কেয়ার পরে আর করবো না। মানে পড়া কমপ্লিট করে তখন না খুব ঘুম পেয়ে যায়, তাই আগেই আমি সমস্ত কিছু মুখে ক্রিম ট্রিম মেখে তারপরে 2 পাশে বিনুনি করে তারপর একেবারে পড়তে বসে গেছি। তোমরা আমার বাকি দুটো স্টাডি ভ্লগের ভিডিওতে অনেকেই অনেক কিছু কমেন্ট করেছো যে দিদি তুমি কোন ক্লাসে পড়ো, কোন কলেজে পড়ো, বা কি নিয়ে পড়াশোনা করো। তো আজকে তোমাদেরকে আমি রিপ্লাই দিচ্ছি ভিডিওর মাধ্যমে। আমি পড়ি কলেজে, 5th সেমে পড়ি একটা কলেজে, আরেকটা কলেজে পড়ি 2nd ইয়ার অর্থাৎ 3rd সেমে পড়ছি। এখন করতে করতে মোটামুটি 9:30 বেজে গেছে। এখন আমি বসবো আমার ফিজিক্যাল এডুকেশন সাবজেক্ট নিয়ে। হ্যাঁ, কিছুদিন পরেই আমার ফিজিক্যাল এডুকেশনের এক্সটার্নাল এক্সাম আছে। দেখে বেশ কিছু সাজেশন, কোয়েশ্চেন সমস্ত কিছু কালেক্ট করছি। তোমাদেরকে তো আগেও বলেছি যে আমি কোনো টিউশন পড়ি না, তাই বাড়িতে বসে আমি ইউটিউব থেকে যেটুকু পাই নোটস কালেক্ট করার মতন সেইটুকু কালেক্ট করে খাতায় তুলে নিয়ে সেগুলো নিয়েই পড়াটা করি। আমি যখন ক্লাস 12-এ পড়তাম তখনও কিন্তু আমি ইউটিউব থেকে বেশ কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, নোটস, সাজেশন সমস্ত কিছু কালেক্ট করেই পরীক্ষা দিয়েছিলাম। হ্যাঁ, টিচারও ছিলেন, কিন্তু বেশিরভাগ আমার ইউটিউবের প্রতি ন্যাক ছিল। ক্লাস 12-এর সমস্ত কোয়েশ্চেন যখন কমন পাই তখন থেকেই আমার আলাদা একটা অ্যাট্রাকশন হয়ে গেছে ইউটিউবের প্রতি, যে না এই ইউটিউব আমাকে আরো ভালো কিছু দিতে পারবে। ইউটিউবে কিন্তু অনেক চ্যানেল থাকে যাদের একদমই ভিউজ থাকে না, কিন্তু তারা এত সুন্দর নোট দেয় যেগুলো আমরা যদি কালেক্ট করতে পারি আমাদের আর কোনো টিচারেরই প্রয়োজন হয় না। এরই মধ্যে আমার পেয়ে গেছিল খিদে, কিন্তু কি করা যায়, হাতের কাছে ছিল ইপ্পি নুডলস। তাই ভাবলাম চলো তাহলে ইপ্পি নুডলসটাই বানিয়ে খাওয়া যায়। অনেকেই হয়তো এই সময়টা কফি বা চা খাবে, আমার মনে হয় রাত 3টে 4টে বা 5টা পর্যন্ত যারা পড়ো তাদের জন্য কফিটা ঠিক আছে। সবার আগে 1 গ্লাস জল খেয়ে নিয়ে চলে গেলাম রান্নাঘরে। এখন যদি কেউ আওয়াজ পায় যে আমি রান্নাঘরে রান্না করছি আমাকে না তাড়িয়ে দেয়, আমি সেটাই চিন্তা করছিলাম। তো না, দেখলাম না ঠিক আছে, একদম বানিয়ে ঠানিয়ে কমপ্লিট করে আবার ঘরে চলে এসেছি। আমার তো বাইরে দেখি বিরাট পরিমাণে ঠান্ডা, তাই ভালো করে চাদর মুড়ি দিয়ে রেখে দিয়েছিলাম। পড়তে এই ছোটখাটো টিফিন হতেই পারে, তাতে কোনো অসুবিধা নেই। নুডলসটা খাওয়ার পরপরই কেমন জানি না ভীষণ চোখ লেগে আসছিল, ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল থাক আজকের জন্য এইটুকুই থাক। তখন সবে 11:30 বাজে, তাই ভাবলাম এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে তো আর হবে না। টার্গেট যখন 1টা পর্যন্ত পড়ার চিন্তা করেই নিয়েছি, তাই ঠান্ডা জল চোখে দিয়ে আর ঘাড়ে দিয়ে বসে গেলাম আবার পড়তে। 1 গ্লাস জলও খেয়ে নিলাম। পড়ার মাঝখানে কিন্তু অবশ্যই মনে করে জল খাওয়াটা উচিত। রাত জেগে পড়ার সময় কিন্তু অনবরত আমাদের মনে করে জলটা খাওয়া প্রয়োজন। কেন বলতো? কারণ মস্তিষ্কে যখনই অক্সিজেন সরবরাহটা কমে যায় তখনই কিন্তু আমাদের ঘুমটা পায়। তাই যত বেশি জল খাবো তাহলে আমাদের কিন্তু শরীরটা আরো বেশি
অ্যাক্টিভ হয়ে যাবে। শীতের মধ্যে সাধারণত ঠান্ডা জলের ভয়তে আমরা জলটা খাই না, কিন্তু ফ্লাক্সের মতন একটা কিছুর মধ্যে জল যদি আমরা রেখে দিই আর বারবার করে সেই গরম জলটার সাথে একটু ঠান্ডা জল মিক্স করে খাই, তাহলে কিন্তু আমাদের জলের ঘাটতিটা শরীরে থাকবে না। এইদিকে কথা বলতে বলতে আমার 15 নম্বরের দুটো কোয়েশ্চেন মুখস্থ করা একদম কমপ্লিট হয়ে গেছে, তো সেটাও আমি লিখে নিলাম। তারপর বসে গেছিলাম সোয়েটার টোয়েটার খুলে আবার, কারণ খুব গরম লাগছিল, ঘরের মধ্যে ছিলাম তো, তাই চাদর মুড়ি দিয়ে আবার বসে গেছিলাম পড়তে পড়তে। যখনই একটু মনটা অন্যদিকে চলে যায় তখন এই স্টে পজিটিভ লেখা কাগজটার দিকে তাকিয়ে তারপর আবার বইয়ের দিকে নজরটা চলে আসে। আমাদের জীবনে কিন্তু কেউ শারীরিকভাবে বা মানসিকভাবে মোটিভেট করবে না, কিন্তু যখনই এটা তুমি রিয়েলাইজ করবে এবং নিজেকে নিজেই মোটিভেট করবে, তখন দেখবে তোমাদের দিনের শুরুটা একদম এনার্জেটিক ভাবে শুরু হচ্ছে। একটা সায়েন্টিফিক কথা তাহলে তোমাদের সাথে শেয়ার করি। আমরা যখন পড়তে বসি তখন শুরুর ওই 40 থেকে 50 মিনিট আমরা যাই পড়ি না কেন, সেটাই কিন্তু আমাদের মাইন্ডে সেট হয়ে যায়। 40 বা 50 মিনিট পড়ার পর 10 মিনিটের একটা ব্রেক কিন্তু নেওয়া উচিত, তারপর আবার রিস্টার্ট করা উচিত। দেখো তোমাদেরকে গুগল টাইমটাও দেখিয়ে দিলাম, এখন বাজে রাত 12টা 11। এখন আর মুখস্থর কোনো জিনিস আমি করব না, এই 40 বা 50 মিনিট আমি শুধু এখন নোট করব। এখন আমি রেডি করব ইঞ্জিনিয়ারিং, ড্রয়িং, এমপ্লয়াবিলিটি স্কিল আর ট্রেড থিওরির কিছু নোট। আমি সবসময় রাত্রেবেলা পড়ার সময় চেষ্টা করি মুখস্থ করার জিনিসগুলো রুটিনে একদম প্রথম দিকে রাখার, আর নোট ডাউন করার জিনিসগুলো একদম রাত্রেবেলা লাস্টের দিকে রাখার। আর এই যে রাত্রেবেলা নোট ডাউন করার সময় আমার যদি একটু ঘুম পায়, এই ক্রাইম পেট্রোল দেখতে দেখতে আমার ঘুমটা কেটে যায়। এই নেশাটা আমার মা ধরিয়েছে ক্রাইম পেট্রোল দেখানো। তোমরা চাইলে গানও শুনতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। এই করতে করতে মোটামুটি 1:45 বেজে গেছিল, কিন্তু একটা পুরোপুরি বাজেনি। তাই ভাবলাম চলো তাহলে যেগুলো নোট করেছি সেগুলোই একবার রিভিশন দিয়ে নিই, যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা বা সঠিক কোনো অ্যান্সার আমি বেঠিক করে দিয়েছি কিনা। আর পিছনে দেখতেই পাচ্ছ আমার মা কিন্তু ঘুমিয়ে রয়েছে। বলতে বলতে ঘুমও পেয়ে গেছে, এইবার ঘুমিয়ে পড়বো। আর এর থেকে বেশি রাত জাগবো না, নাহলে পরের দিন সকালবেলা উঠতে পারবো না। আচ্ছা, এখানে তাহলে একটা কথা বলে আজকের ভিডিওটা শেষ করি। রাত জেগে পড়াটা কিন্তু খুবই ম্যান্ডেটরি বলে এমন কিছুই নয়। সারাদিন যদি আমরা মন দিয়ে পড়ি তাহলে রাত্রেবেলা পড়ার কোনো প্রয়োজনই হয় না। আর যদি একান্তই না পারি সারাদিন পড়তে, তাহলে রাত জেগে ঠিক আছে। তো চলো, আজকের ভিডিওটা তোমাদের হেল্পফুল মনে হলে একটা লাইক দিয়ে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।